এইগুলো হচ্ছে গন্ধরাজ গাছ, গন্ধরাজ ফুল হয়। আর এটা হচ্ছে আপনার সুগারের জন্য। এই পাতাটা একটু ভালো করে দেখেন পাতাগুলো। নেক্সট কি কি আছে? অ্যালোভেরা। কোথায় আছে অ্যালোভেরা? অ্যালোভেরা, এখানে অ্যালোভেরা গাছও আছে। এই যে অ্যালোভেরা, অ্যালোভেরা তো স্কিনের জন্য খুব উপকারী শুনলাম। তারপরে আপনি নিচে বললেন যে আপনার এখানে একটা আশ্চর্য গাছ আছে, সেটা কি গাছ একটু দেখান। কৃষ্ণ তুলসী। অনেক রকমই আছে, কিন্তু এই যে এটা হবে ড্রাগন ফ্রুট গাছ। ড্রাগন ফল আছে? হ্যাঁ। কোথায় দেখান? এই দেখুন, এই যে ড্রাগন ফ্রুট দেখুন আপনারা, ড্রাগন ফ্রুট, ছাদে চাষ করা ড্রাগন ফ্রুট, বিনা ওষুধে বিনা সারে। এখানে অনেক রকম অচেনা গাছ আমি দেখতে পাচ্ছি, যেগুলো আমি নিজেই জানি না। কৃষ্ণ তুলসী, যেগুলো আপনি ওই যে সাদা ফুল হয়েছে, ওটা যদি বলেন এটা কি গাছ? এই যে সাদা ফুলটা আপনি যদি বলেন কি গাছ এটা? এই যে সাদা ফুল হয়েছে, এই যে, হ্যাঁ। ও, এটা পড়ে গেছিল, সোজা করে দিলেন। এইটা কি? এই যে তুলোর মধ্যে ময়ূর, ওই যে সেটার নাম শিবজটা। শিবজটা? হ্যাঁ। সত্যি এই গাছটা দেখিনি। আমি তো শিবজটা। হ্যাঁ। আর এইটার নাম হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা? এইটা অশ্বগন্ধা না, অশ্বগন্ধা না, এটার নাম হচ্ছে কি যেন নামটা। এটা কি? এই যে ফল হয়েছে, এটা হচ্ছে ননি ফল গাছ। আর ননি জুস খায় না? ও, এটা ননি। আর বিভিন্ন রোগের যে জুস আমরা খাই, বিভিন্ন রোগের থেকে উপকার এই জুসটা। এই যে ননি ফল গাছের জুস। ননি ফল হচ্ছে, ফলগুলোকে তো ফল হয়, অটোমেটিক প্রচুর ফল হতে থাকে। এটা হচ্ছে বেলফুল গাছ। বাতাবি লেবু নাকি এটা? এই যে ছোট মতো? না, এগুলো বাতাবি না। এগুলো কি আছে এটা তাহলে? লেবু অনেকই ধরেছে। এই যে কি লেবু এগুলো? পাতি না কাগজি? কমলা লেবু। এটা কমলা লেবু? অরেঞ্জ এখন গ্রিন আছে দেখুন, এটা কমলা। যে অরেঞ্জ আমরা খাই সেটা একটা পড়ে গিয়েছে, ওই যে একটা ছিঁড়ে পড়ে গিয়েছে। কেউ কি হনুমানে এসেছিল না, হনুমানে নষ্ট করেছে। এইটা তো নিশ্চয়ই বাতাবি লেবু। না, এটাও অরেঞ্জ? না, এটা হচ্ছে লেবু। এটা হচ্ছে শরবতি টাইপের আর কি। ও, মালটা। ও বাবা, এটা মালটা। বাতাবি লেবু এখানে, এইটা বাতাবি লেবু। এটা কি লজ্জাবতী? না, এই হনুমানে এসছে, হনুমানে এসে করে গিয়েছে। লজ্জা? না, এটা হচ্ছে এই যে টক ফলটা ইয়েতে খাই, হজমের জন্য খাই। কি দেবো? না, রোয়াল? তেঁতুল? না, ওই যে টেনে কেটে বিক্রি করে না। আমলকি? ফুল গাছ? এটা আমলকি গাছ। শাবাশ। এটা হচ্ছে হিং গাছ। কি গাছ? হিং। কোনটা হিং গাছ? যে কচুরিতে হিং দেওয়া হয় সেই হিং গাছ? হ্যাঁ, এটাই হিং। বাবা, এই হিঙের এখান থেকে গন্ধও পাওয়া যাবে। এইটা কি যেটা পাতাগুলো এরকম হয়ে গেছে পেঁপে পাতার মতো? এটা হচ্ছে গাছ, হচ্ছে মিশরীয় ডুমুর। বাবা, ডুমুর ফল খায়, খুব মিষ্টি। আরে এটা কি পাতাটা? এটা পাতাটা অন্যরকম লাগছে। ওটা হচ্ছে মাল্টিভিটামিন। মাল্টিভিটামিন? হ্যাঁ, মাল্টিভিটামিন আর কিনে খেতে হবে না, গাছ। হ্যাঁ, ওটা মাল্টিভিটামিন। ওই গাছের পাতা খেলে মাল্টিভিটামিনের কাজ করে। মাল্টিমিনারেল। পাতাটা দেখা। আর এর ফলটা দেখে তো হনুমানে সব খেয়ে গিয়েছে, নাহলে এর ফলে ভর্তি হয়েছিল গাছে। কি বলে হচ্ছে এটা তো ডালিম মনে হচ্ছে। হ্যাঁ, ডালিম। ডালিম আর বেদানা দুটোই ছিল, এগুলো ভর্তি হয়েছিল ফলে, সব খেয়ে গিয়েছে হনুমান। ডালিম আর বেদানার মধ্যে পার্থক্য কি আছে? আপনি যদি একটু আমাদের দর্শকদের বলেন যে ডালিম আর বেদানা হনুমান তার ওষুধ কিনে খেতে পারে না, ওরা ডালিম খেয়ে গাছের শরীরে রক্ত করে। এত বড় হয়ে গেছিল একটা ডালিম, আর ছোট ছোট ফুলে মুলে তো অনেক ভর্তি ছিল। ওই সব হনুমান এসে খেয়ে নিয়ে গেছে। এই যে চাষবাস সব আপনি কি একাই করেন? আর এটা কোরসল গাছ, আর ক্যান্সারের ওষুধ। কোনটা? এইটা? হ্যাঁ, এটাতে ক্যান্সারের উপসর্গ। এই মাল্টিভিটামিন গাছের পাতাটা তো আমার খুব অভিনব লেগেছে, পাতার ধরনটাই অন্য ধরনের। এই যে এত সব আপনি কি এটা যে কাজ হয়, এটা আমি নিজে খেয়েও দেখেছি। কারো যদি কোনো ফুসকুটি ছোট ধরনের কিছু হয় না, একদিন খেলে পরের দিন ওটা মানে এই যে কাজ হয়, এটা ক্যান্সারের কেমন কাজ করে। যাদের পয়সা নেই তারা এই গাছের পাতা
কিনে খেতে পারে। আচ্ছা, আমরা যে পুকুরটায় চান করতে যেতাম ওটা কি সেই পুকুরটা? না, ওইটা পুকুর না, পুকুর সামনে আর ওই বাড়িটার পরে পুকুর, ওটা হচ্ছে বিল। এখন ওই বর্ষার জলে আর কি ভর্তি হয়ে গেছে বিলগুলো। এখানে পুরো মাঠ ছিল না কোনো? তো এই যে বাড়ি মাঠ, এই মাঠ, এই যে সামনে মাঠ, সব বাড়ি বাড়ি হয়ে গেছে, ওইটাই মাঠ ছিল। ওই যেগুলো বাড়ি এটাই মাঠ, এটা পুরোটাই মাঠ ছিল, এখন বিক্রি হয়ে গিয়ে সব বাড়ি হয়ে গেছে। আর এখানে কিছু গাছ আছে, না, না, গাছ আছে। ওইটা রামায়ণ, ওই যে সেই ওই গাছটা আছে না, ওই গাছে ভর্তি হয়ে গেছে। বিশালকরণ হ্যাঁ, ওই যে ওইটা, কোথায় যেটা ওইগুলো সব বিশালকরণী গাছ। বিশালকরণী লক্ষণ যেটাতে জীবনদান পেয়েছিল। বিশালকরণী, এই যে এই গাছটা বিশালকরণী, এইটা বিশালকরণী, এমনি অটোমেটিক হয়ে ভর্তি হয়ে যাচ্ছে। একটা নিয়েছিলাম, ওর থেকে ফল পড়ে ভর্তি হয়ে পাতাটা ধরছে। এই গাছটা কি লেবু পাতার মতো? এত মোটা লেবু? ওটা ওই যে গোলাপের মতন ফুল হয়, ও বাবা। গোলাপ ফুলের মতন। ওটার নাম হচ্ছে ক্যামেলিয়া, ও, ক্যামেলিয়া ফুল গাছ এই দুটো। আর এই শুয়োপোকার মতো এটা বললে জটা, কি জটা? শিবজটা, শিবজটা, শিব জটা, অনেক শিবজটা, নতুন গাছ আয়ুর্বেদিক দেখলাম। ওষুধ। অনেক আমার আয়ুর্বেদিক ওষুধ গাছ ছিল, মরে গেছে, আমি যত্ন করতে পারিনি। এর আগের বারে রোদের সময় সব মরে গেছে। আমার আপেল গাছ ছিল, আপেল গাছে ফুল এসে মরে গেছে, আপেল গাছ। আপেল কাশ্মীরে হয় না, পুরো আপেল হয়। এটা আঙ্গুর ফল গাছ, ও ও, আঙ্গুর ফল। এই যে আম গাছে আম হয়েছিল এবার, আঙ্গুর ফল, এটা আঙ্গুর ফল গাছ। আঙ্গুর ফল গাছ, আঙ্গুর কি হয়েছে? আঙ্গুর ফল হয়নি, এই যে ফুল আসছে, এই যে আঙ্গুর ফুল, ফুল হয়ে ফুল না আসছে। কি আসছে, কি জানি। আঙ্গুর ফুল। আর একটু দেখাই, এই যে আঙ্গুর ফুল। কি আসছে জানি না, ওই তবে আপেল গাছের ফুল আমি আমার মোবাইলে তোলাও আছে, এত সুন্দর লাগে না দেখতে। গাছটা মরে গেল, আমার দোষেই মরলো। তা আমার একটা ছোট্ট প্রশ্ন, যত্ন করতে এই পারি যে এত যে সব গাছ, আপনি নিজে একা হাতে কি যত্নরাখি করেন নাকি হেল্পিং হ্যান্ড আছে আপনার? কেউ নেই, আমি একাই। কেউ একটু জলও দেয় না, জল দিলে গাছ মরতো, কেউ একটু জল দেয় না। এই যত্ন করতে পারছি না বলে তো এই অবস্থা। এই যে গাছগুলো সব ঘাস মাছ ভর্তি হয়ে গেছে। ইস, এতক্ষণ কথা। এই একটা এদিকে আছে আরো গাছ, এদিকে আয়, এদিকে আয়। 1 মিনিট আসছে। এ তো খাজানা মনে হচ্ছে পুরো। এইটার থেকে ওই গাছগুলো হয়েছে, ওইগুলো হচ্ছে ওই ওই বিশাল কি বিশালকরণী। বিশাল। আর এটা হচ্ছে হলুদ চম্পা গাছ। হলুদ চম্পা, চম্পা তো সাদা দেখেছো। কৃষ্ণ তুলসীর কাজ কি? কৃষ্ণ তুলসী গাছ কি আছে, সব দুধ তুলসীর একই গাছ। এই একটা ভালো গাছ, এটার নাম হচ্ছে হলুদ গাছ। এটা তাল, তাল কি জানো এটা। এই আম গাছও আম খেয়েছি আমি। বাবা, এটা যত্ন করে নেই আসলে, এদিকে ইয়ে করতে গিয়ে এদিকে যত্ন করতে পারি না। এই আম গাছেও আম খেয়েছি, ওই আম গাছেও আম খেয়েছি। এটা তো জবা গাছ, এটা কি গাছ? এগুলো এটা অরল গাছ। অরড়, অরল ডাল। কোনটা অরড় ডালের গাছ? এটা অরল গাছ। ও, এটা জন্ডিসে বিশাল উপকার, জন্ডিস হলে এই পাতা খেতে করে খায়। আর এটা হচ্ছে সাদা চন্দন, সাদা চন্দন, শ্বেত চন্দন। ওটা চন্দন, বাবা, লাল চন্দন। এই পাতাটা একটু শুকে থাক, এটা হলো শ্বেত চন্দন, লাল চন্দন হলে আহ, এই যে পুষ্পার গাছ, এই যে লাল চন্দন গাছ, পুষ্পার গাছ। ও লাল চন্দন আছে, এই যে পুষ্পার লাল চন্দন। এই যে আপনার বন্ধু, আপনাদের তো গন্ধটা শোকাতে পাচ্ছি না, অসাধারণ একটা গন্ধ। মিট মশলা গাছ, যেটা পাতাটা ছিল। মনে হচ্ছে হ্যাঁ মিট মশলা, এখানে অনেক পিঁপড়ে কামড়াচ্ছে আমাদের। হ্যাঁ, ওই গন্ধটা শোকাতে পাচ্ছি না, নিজেরা অনুভব নিয়ে আ করে বলছি। একটা মনে হচ্ছে পাঁচমিশালি একটা মশলার গন্ধ। তো আপনারা দেখলেন আমার মাসির বাড়ির ছাদ বাগান, ছোট্ট ছাদ বাগান, কিন্তু অনেক রকম এখানে আয়ুর্বেদিক। ঔষধি গাছ রয়েছে। আমার কাছে ছিল কর্পূর গাছ, আমার কাছে ছিল তাই? কর্পূর গাছ ছিল। আরো কি কি গাছ ছিল বলুন? তারপরে কর্পূর গাছ। হ্যাঁ, কর্পূর গাছ ছিল, আপেল গাছ ছিল, নাশপাতি গাছ ছিল। আরে খাঁচায় কি কিছু পাখি, খরগোশ কিছু রেখেছিলেন? না, এইটা হচ্ছে ওই হনুমানের গোলাপ গাছ খেয়ে যায় বলে ওই গোলাপ গাছ ঢেকে রেখেছিলাম। একদিন ঝড়ে সব উল্টে সব ইয়ে করে দিয়েছে। এখানে গোলাপের সেফ থাকতো, যাতে হনুমান গোলাপ গাছগুলোকে ঘরে যাতে কিছু না হয়। গোলাপ গাছগুলোকে মানে আমি বাঁচানোর সাথে জন্য মুরগির বাচ্চা টাচ্চা রাখ। মুরগি এ বাড়িতে পোষা হয় না। এই গোলাপ গাছগুলো এইখানে ছিল, ওটা এই গোলাপ গাছগুলো পাতা সব খেয়ে নিয়েছে না হনুমানে,
এইগুলোকে মানে হনুমানের হাত থেকে বাঁচানোর জন্য ওইটা করেছিলাম, কিন্তু ঝড় মরে সব উল্টে দিয়েছে। এই কদিন আগে যে 2 দিন আগেও খেয়ে গিয়েছে, এই যে হনুমানের সব খেয়ে গিয়েছে। হনুমাতে এবার পাতাগুলো কি ওদের পেটের খাবার হজম করার জন্য খায়, এই টক পাতাগুলো? কি জানি টক না কি জানি পাতা, কে জানে কিরম খেতে, তাই এসে সব খেয়ে নেয়। সব থেকে বেশি গোলাপ গাছের পাতা আর ফুল গাছ, এগুলো নারকেল ফুল গাছ। প্রাকৃতিক ভাবে বন্য পশু প্রাণীরা ঔষধি গাছপালাগুলো খাদ্য হিসাবে গ্রহণ করে এবং ওদের শরীর সুস্থ রাখার চেষ্টা করে। ওরা তো আর আমাদের মতো ডাক্তারখানায় যেতে পারে না। তো সবাইকে নমস্কার, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, দেখা হবে অন্য ব্লগে। থ্যাংক ইউ।